দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হলো কোচবিহারের ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারকে। এই ঘটনার সঙ্গে সরাসরি ওই ব্যক্তি জড়িত আদালতে এমনই জানালো পুলিশ। তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের দিন ভিডিওর গাড়ির চালক রাজু ঢালি মোবাইলে ভিডিও তুলছিলেন। আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবী। সেই ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফুটেজে কোচবিহারের তৃণমূল নেতার ছবি দেখা গেছে। তৃণমূল নেতার মোবাইল টাওয়ার লোকেশনেও দেখাচ্ছে নিউ টাউন। আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবীর। গতকাল সন্ধ্যে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় সজল সরকারকে। স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে সজলের, দাবি পুলিশের। ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া দুজনকে জেরা করে নাম মিলেছে সজলের। ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করলো বিধাননগর কমিশনারেট। গতকাল সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজকে দুপুরে তাকে বিধাননগর আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবী তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রাজু ঢালি, যিনি ভিডিওর গাড়ির চালক, তার মোবাইল ফোন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা সিজ করেছেন এবং সেই মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে। অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার সময় ভিডিও তুলেছিলেন রাজু ঢালি। সেই ভিডিও পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন এবং সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকার তিনি কিন্তু প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি মোবাইলের টাওয়ার লোকেশন সেটাও কিন্তু সজল সরকারের ঘটনার সময় উত্তরবঙ্গে দেখাচ্ছে না, তিনি দক্ষিণবঙ্গের নিউ টাউনে ছিলেন। এই সমস্ত তথ্য প্রমাণ তার এগেনস্টে গেছে। পুলিশের তরফ থেকে আরো যেটা দাবি করা হয় যে খুনের পর যে গাড়িতে করে দেহ ডিসপোজ করা হয়েছিল, লোপাট করা হয়েছিল, সেই গাড়ি তারা উদ্ধার করতে চান, সিজ করতে চান। ফলত ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য তারা আবেদন জানান। দুপক্ষের বক্তব্য শুনে বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং এই 10 দিন এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের খোঁজে পুলিশ আধিকারিকরা তল্লাশি করবেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে রঞ্জিত সাউ, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশের মতন তো ইনভেস্টিগেশন করছেই। এখন এই যে ভিডিওর কথা বলছে সেটা আমরাও দেখিনি এখনো অবধি, তাই জন্য আমরাও শিওর এটা বলতে পারবো না। আজকে পুলিশ বলছে তদন্ত করে ওই একটা নাকি ভিডিও ওনাদের কাছে এসছে, বাট স্পেসিফিক্যালি ওখানে বলেছে যে অ্যাজ পার যদি আমরা প্রসিকিউশনের অ্যালিগেশনই শুনে নিই, সেখানে বলছে যে উনি ওখানে দাঁড়িয়েছিলেন। এটা কিন্তু বলছেন না যে উনিকে মারছেন বা কোনো কিছু। এবার সেই হিসাবে একটা ওনারা সাসপেক্ট করেছে, সেই জায়গাটাও আমরা কোর্টের কাছে বলেছি, কোর্ট তাই জন্য সেটা কনসিডার করে দিয়েছে। এবং আমরা এটাও বুঝিয়েছি কোর্টকে যে এনার কতটা কি পার্ট আছে বা আদৌ কোনো পার্ট আছে কিনা। যেখানে ইনভেস্টিগেশন চলছে তো সেখানে লার্নেড কোর্ট কনসিডার করে 14 দিনের জায়গায় 10 দিন পিছিয়ে অ্যালাউ করেছে। আর স্বর্ণ ব্যবসায়ী খুনে কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার গ্রেফতার হওয়ার পর তার বাবা দাবি করছেন যে গোটাটার পিছনে চক্রান্ত রয়েছে, ফাঁসানো হয়েছে তার ছেলেকে। এগুলো চক্রান্ত, হেনস্থা করা। আমার ছেলে এই ধরনের না। সজলের পিছনে এই 2 নং ব্লকের আমার যেটা ধারণা 75% লোক আছে, 75% লোক আছে। এইটা কিছু আমার মনে হয় এটা চক্রান্ত চলছে ওকে সরায় দেওয়ার জন্য, রাজনৈতিকভাবে যার বিরোধিতা। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে সরায় দেওয়ার জন্য, কারণ ওকে কিছু লোক, একটা অংশ আছে ওকে দেখতে পারে না। অন্যদিকে মৃত স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী তিনি দাবি করছেন ভিডিওকেও গ্রেপ্তার করা হোক। আমি বলবো প্রশান্ত বর্মা সেও হত্যা করেছে, আমার স্বামীকে সেও হত্যা করেছে। গণেশ পূজার 2 দিন পর আমার বাড়িতে এসে সেও ধমকা চমকা করে, এখান থেকে আমার গ্রামে এসে বহুত ধমকা চমকা করে, মেরে দেবে ফেলেছে, ধমকে ছিলে সে। কিন্তু আমি চাই সেই প্রশান্ত বর্মা গ্রেপ্তার হোক, তাকে শাস্তি চাই। সে গ্রেপ্তার হলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে। স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ালো তৃণমূলের, গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে। আর এই নিয়ে রাজনৈতিক তঞ্চা তুঙ্গে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষের বক্তব্য পরপর।
গুন্ডা একটা সজল দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে, আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো, সকালবেলা স্যান্ডউইচ খাবে, দুপুরবেলা মটন খাবে, সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে, অসুবিধা কিছু নেই। এদের প্রত্যেকের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব, কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না, এটা তারা ভালো করেই জানে। পুলিশ তো ভালো কাজ করছে। একটা খুনের ঘটনা তদন্তে নেমে পুলিশ অত্যন্ত ভালোভাবে সেই তদন্তের কাজ করছে। তো পুলিশের উপর পুরো আস্থা রাখুন। দেখুন তদন্ত তো এগোচ্ছে, দেখাই যাচ্ছে, ভালো কাজ করছে। ধাপে ধাপে পুলিশ নিশ্চয়ই এগোচ্ছে, যেখানে তথ্য প্রমাণ আছে ব্যবস্থা নিচ্ছে, যেখানে তথ্য প্রমাণের অভাব সেখানে একটু সময় নিচ্ছে। রোজ আওয়ারলি বুলেটিন দেওয়া তো পুলিশের কাজ হতে পারে না একটা খুনের তদন্তে নেবে। যে বিরোধীরা, আমি খুন যখন তো পরের কথা, ওরা বিজেপি রাজ্যগুলোতে একের পর এক খুনিরা বাইরে ঘুরে বেড়ায়। বিলকিসের পরিবারের খুনি আর গণধর্ষণ যারা করেছিল তাদের জেল গেট খুলে বিজেপি বার করে দেয়, সুপ্রিম কোর্টকে আবার ফিরিয়ে আনতে হয়। আর যারা সোনার মেয়ে কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপিকে নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, সেই বিজেপির মুখ থেকে বড় বড় কথা শুনবো না। যে ভিডিওকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন মৃত স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী, সেই ভিডিও অর্থাৎ প্রশান্ত বর্মন গত 7 তারিখ কি বলেছিলেন শোনাবো। তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। 6 জন সিপিএম কর্মী অপহরণ খুনে 45 জনের যাবজ্জীবন সাজার ঘোষণা করলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 2-এর বিচারক অরবিন্দ মিশ্র। 1993 সালের 7ই মে বেলপাহাড়ির হিজলার জঙ্গলে 6 জন সিপিএম কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। হিজলার জঙ্গল থেকে অপহরণের অভিযোগ ওঠে। কপাট কাটার জঙ্গল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। 1993 সালের 8ই মে 103 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 45 জনের যাবজ্জীবন সাজার ঘোষণা, মারা গেছেন 39 জন, অধরা 19 জন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা অভিযুক্তদের পরিবারের।